হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভাই, কোরিয়ান সিনেমার এটা কি অবস্থা? এই দুর্দিনের কারণ কি কোরিয়ান সিনেমার? না তাদেরকে সবকিছু দেখানো শেষ, খালি এবার শাটার ফেলার অপেক্ষা? মানে ভাবুন, কোরিয়ান সিনেমা যে সিনেমাটাকে আজকের দিনে সব থেকে বেশি মানুষ দেখা পছন্দ করে, সব থেকে বেশি মানুষ প্রায়োরিটি দেয় তাদের ইউনিক স্টোরির জন্য, ইউনিক প্রেজেন্টেশনের জন্য, তাদের অ্যাকশনের জন্য। মেমোরিজ অফ মার্ডারের মতো থ্রিলার সিনেমা দিয়ে এসছে, ওল্ড বয়ের মতো থ্রিলার সিনেমা দিয়ে এসছে বছরের পর বছর। কোরিয়ান ড্রামা তার তো ফ্যান হয়ে পড়ে আছে মানুষে। তার ইন্ডাস্ট্রি আজকে এই দুর্দশা যে তাদেরকে হিন্দি থেকে, বলিউড থেকে সিনেমা সাবজেক্ট কপি করতে হচ্ছে। তাও কার সিনেমা? সাল্লু ভাইয়ের সিনেমা হুবহু কপি করে বসিয়ে দিয়েছে। আমি কি বলছি, আমি বলছি আপনাদেরকে বুঝিয়ে। জানি আমার মতো অনেকে শখ খেয়েছেন এটা শুনে। দুপুর 12টা থেকে আজকে আমার বাড়িতে কারেন্ট নেই, লোডশেডিং। কখন আসবে কেউ জানে না, বাইরে কাজকর্ম চলছে। এই এলো একটু আগে, সন্ধ্যেবেলা 6টার সময়। এবার এতটার সময় দরদর করে ঘামছি, বাইরে যা গরম। আমি বললাম ভাই একটা কোরিয়ান কিছু দেখি। নেটফ্লিক্সটা খুললাম, কোরিয়ানে গেলাম, দেখলাম কোরিয়ান একটা সিনেমা আছে, 2 ঘন্টার সিনেমা, হিউমেন্ট বলে। বললাম চলো ভাই, রিসেন্টলি বেরিয়েছে, মানে রিসেন্টলি মানে কি বেশ কিছুদিন হয়ে গেছে। আমি চলো এটাই দেখি, বেশি টাইমও নেবে না, কোরিয়ান সিনেমা একটা এক্সপেকটেশন নিয়েও দেখতে পারবো। চলো দেখি, কিছু ভালো কিছু প্রোভাইড করবে। সিনেমাটা দেখতে বসলাম। হাফ সিনেমাটা দেখলাম, জানেন ভালোই লাগলো। বেশ স্লো বার্ন ট্রিটমেন্ট এগোচ্ছিল, স্পাই থ্রিলার একটা সিনেমা। সেকেন্ড হাফে যেই ঢুকলাম, আমি বললাম এই 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 এইটা কি ভাই? এ তো তুমি সল্লু ভাইয়ের হুবহু কপি করছো। কোন সিনেমা? টাইগার জিন্দা হে। আপনি ভাবতে পারেন, আমি শকড। কোরিয়ান সিনেমার, কোরিয়ান থ্রিলার টুইস্ট দেখে ছিটকে যাই আমরা, আজকে এই সিনেমাটা দেখে ছিটকে গেছি। টাইগার জিন্দার প্লট কি ছিল? ইন্ডিয়া পাকিস্তান দুটো শত্রু দেশ, তারা একটা মিশন করছে একসাথে। এখানেও সেম প্লট। সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া দুটো শত্রু দেশ, তারা একটা মিশন করছে একসাথে। কি মিশন? নর্থ কোরিয়া থেকে কিছু মেয়েকে ড্রাগস খাইয়ে তাদেরকে পাচার করা হচ্ছে রাশিয়াতে। এবার তার এফেক্ট সাউথ কোরিয়াতেও পড়ছে, কারণ একদম পাশাপাশি। এবার সাউথ কোরিয়ার একটা এজেন্ট, স্পাই এজেন্ট, সে যাচ্ছে রাশিয়াতে এই পুরো র্যাকেটটার পর্দাফাশ করতে। নর্থ কোরিয়ার একটা এজেন্টও যাচ্ছে। এবার দুজন মিলে কি করে র্যাকেটটার পর্দাফাশ করে, কি করে সেখান থেকে মেয়েগুলোকে ছাড়িয়ে নিয়ে আসে, এই নিয়েই 2 ঘন্টার সিনেমা। একদম সেম কিনা আপনি বলুন। এবার হ্যাঁ, এখানে যেহেতু রাশিয়াতে গিয়ে শুট করা, লুক অ্যান্ড ফিলটা ভালো, বরফ টরফ পড়ছে, দেখতে ভালো লাগছে। টাকা পয়সা যেহেতু ঢেলেছে, সেহেতু ল্যাভিশ ভাবে জিনিসটাকে করতে পেরেছে। যেহেতু কোরিয়ান সিনেমা, সেহেতু একটুখানি ম্যাজিক্যাল জিনিসপত্র কম, মানে একটু মানে মাস মাসালা যেগুলো টাইগার জিন্দাতে ছিল, ওগুলোকে কমিয়ে আনা হয়েছে, একটুখানি বেশি গ্রাউন্ডেড রাখা হয়েছে, একটু বেশি রিয়াল লাগে দেখতে জিনিসগুলো। অ্যাকশন সিকোয়েন্সে যেহেতু টাকা পয়সা ঢালা হয়েছে, অ্যাকশন সিকোয়েন্স গুলো স্টাইলিস্ট, দেখে ভাল লাগবে আপনার অ্যাকশন সিকোয়েন্স গুলোকে। এখানে যারা পারফর্ম করেছে তাদের পারফরমেন্সটা ভালো। এখানে যে গল্পটা দেখাচ্ছে সেই গল্পটা ভালো লাগে। যে পলিটিক্সটাকে ঢুকিয়েছে তারা মাঝখানে, যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া তাদের মধ্যে যে পলিটিক্স, নর্থ কোরিয়া আর রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের সঙ্গে বাকি দেশগুলো কিভাবে এফেক্ট করছে, সাউথ কোরিয়া হঠাৎ করে কেন এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে যেভাবে দেখানোর তারা চেষ্টা করেছে 2 ঘন্টার মধ্যে, সেই জিনিসগুলো ফাস্ট পেস লাগবে, কোথাও সিনেমাটা আপনাকে বোর করে না। হ্যাঁ, এমনিতে স্লো বার্ন ট্রিটমেন্টের সিনেমা, যাদের স্লো বার্ন ট্রিটমেন্টের সিনেমা দেখার অভ্যাস নেই তারা হয়তো বোর হবেন, কিন্তু যাদের অভ্যাস আছে তাদেরকে এন্টারটেইন করতে পারে সিনেমাটা। এই সমস্ত কিছু ঠিক আছে, লুক অ্যান্ড ফিল, বিজিএম, যেরকম ভাবে জিনিসপত্রগুলোকে দেখাচ্ছে, গল্পটাকে যেভাবে এগোচ্ছে, চলো ঠিক আছে। কিন্তু এই পজিটিভ দিকগুলোর আমার কাছে তো কোনো ভ্যালুই নেই। কারণ আমরা কোরিয়ান সিনেমা কখন দেখতে বসি? যখন আমরা বলিউড সিনেমা বা নর্মাল অন্য কোনো সিনেমার থেকে আমরা বোর হয়ে যাই, তখন আমরা কোরিয়ান সিনেমা দেখতে বসি। আমাদের ভালো কিছু আইডিয়া দেবে, আমাদের এক্সপোজার সেটাকে আরো বাড়াবে, আমাদেরকে আরো শিক্ষিত করবে, ভালো ভালো সিনেমা আমরা দেখতে পাবো, সেই জন্য আমরা কোরিয়ান সিনেমা দেখতে বসি। কিন্তু একটা কোরিয়ান সিনেমা দেখে যদি আপনি বলিউডের ফ্লেভারটা পান, আপনার প্রত্যেক পদে আপনি বুঝতে পারছেন যে এর পরের সিনে কি হবে। কারণ আপনি টাইগার জিন্দায় অলরেডি দেখে এসছেন, এবং এক একটা মানুষের একবার নয় বারবার দেখা টাইগার জিন্দায়। টাইগার জিন্দা কিন্তু সিনেমাটা খারাপ সিনেমা নয়, ভালো সিনেমা, কিন্তু মাস মশালা সবকিছু দিয়ে। তাহলে তো বলুন, টাইগার জিন্দায় মাস মশালা আরো বেশি আছে, সাল্লু ভাইয়ের সোয়াগ আছে, সেখানে ভালো ভালো গান আছে, রোম্যান্স আছে, আরো বেশি ইন্ডিয়ান অডিয়েন্স এনজয় করতে পারবে। তো ইন্ডিয়ান অডিয়েন্স হয়ে যদি আমাকে টাইগার জিন্দার স্টোরিটাই কোরিয়ান সিনেমাতে দেখতে হয়, তাহলে আমি কেন কোরিয়ান সিনেমাটা দেখবো? আমি টাইগার জিন্দায় দেখবো না? মানে আমি দেখতে বসছি আর ভাবছি ভাই কি করছে, কেন করছে। লাস্টের জায়গাটা পুরো সেম, ওখানে কতগুলো মেয়েকে বার করবে, এখানেও কতগুলো মেয়েকে বার করছে। মানে কি জঘন্য। এমনিতে সিনেমাটা লুক অ্যান্ড ফিল যেগুলো বললাম সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আপনার তখন না ভালো লাগবে যখন আপনি জিনিসটার সঙ্গে কানেক্ট ফিল করবেন। আপনি একটা বলিউড সিনেমার যদি ফ্লেভার পান সবসময় একটা কোরিয়ান সিনেমার থেকে, বাকি সিনেমাটা তো আপনার দেখতে ইচ্ছা করবে না। তা এবার যখন দেখতে ইচ্ছা করছে না, তখন এবার আমার রাগ ধরছে সিএসসির ওপরে, তখন আমার রাগ ধরছে ইলেকট্রিসিটির ওপরে। কখন আসবি? আর ভাল লাগছে না। আমি তো মানে রিলিফ পাওয়ার জন্য আমি কোরিয়ান সিনেমাটা দেখলাম। সেই সিনেমাটা সেকেন্ড হাফে আমি পরপর পরপর বলে দিতে পারছি, আচ্ছা এই সিনের পর এই সিন হবে।
টাইগার জিন্দার থেকে একদম পুরো হু টুকে দিয়েছে। এটা মানতে হবে, সালমান ভাইয়ের কিন্তু সোয়াগ আছে কাকা। কোরিয়াতেও সালমান ভাইয়ের সিনেমা কিন্তু দেখে লোকজন। আমরা হেলাফেলা করি, মানুষটা কিন্তু হেলাফেলার যোগ্য নয় কিন্তু। মানুষের কিন্তু সোয়াগ আছে একটা। কোরিয়াতেও তার সিনেমা দেখে। এরপর থেকে সালমান খানকে হেলাফেলা করবেন না আপনারা দয়া করে। এই ছিল হিউম্যান বলে সিনেমাটার রিভিউ। আমি জানি না আমি কি দেখলাম, আমি কি বলবো, আমি সেটাও মানে কোনো প্রিপারেশন নিয়ে আমি ভিডিওটা বানাতেও বসিনি। আমি বলছি ভাই কি দেখলাম আর আমি কি বা বলবো। এই ছিল ভিডিও। কারা কারা দেখেছেন হিউম্যান বলে সিনেমাটা, আপনাদের কিরকম এক্সপিরিয়েন্স এটা দেখার পর। যদি আপনারা টাইগার জিন্দার একটা কোরিয়ান ভার্সন দেখতে চান তাহলে এই সিনেমাটা দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।